হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ রুচিকা। আমি চলে এসেছি কারবেটের ব্লগ নিয়ে। আমি পৌঁছে গেছি আমাদের রিসর্টে। আমার রিসর্টের নাম হচ্ছে ক্যাম্প রিভার ওয়াইল্ড রিসর্ট। একদম কোসি নদীর ধারে, মোহানে, একদম জঙ্গলের মধ্যে, যেখানে টাইগার এরিয়া, স্পেশালি ম্যানিটার্স। আমি যখন জানুয়ারিতে এসেছিলাম 2024-এ, তখন যেখানে আমি বসে আছি না, তার ঠিক অপোজিটে যে জায়গা দেখতে পাচ্ছেন, ওটা চুখাম ভিলেজ। ওখান থেকে মানে টাইগার তুলে নিয়ে গেছিলো হচ্ছে একজনকে, ঠিক আছে। তো এটাই বলবো যে এত সিরিন, আমি যখন এসেছিলাম তখন ভেবেছিলাম যে এইখানে আমি বুক করবো। লাস্ট টাইম আমি এখানে থাকিনি, অন্য এক জায়গায় থেকেছিলাম, বাট মোহানেই থেকেছিলাম। তো আমি ভেবেছিলাম আমি এই রিসর্টটা বুক করবো, এত সিরিন। তো আমি আসার পর থেকে একটু রিসর্টটা ঘোরার পরে লাঞ্চ ফাঞ্চ করে শুয়ে পড়েছিলাম, বিকজ আমরা এসেছিলাম প্রায় 4টে সাড়ে 4টে বেজে গেছিলো। বিকেলবেলার দিকে একটুখানি রেস্ট করে চলে এসেছিলাম নদীর ধারে, একদম রিসর্টের সামনে। এত সুন্দর কোসি নদী বইছে। এটা তো সামার, বাট আরও কয়েকদিন বাদে এলে মানে এই নদীর স্রোত এত সাংঘাতিক না। আর সব রাত্রেবেলা অ্যানিমালরা, স্পেশালি হরিণ, তো এখানে প্রচুর চলে আসে জল খেতে, ঠিক আছে। আর এটা হচ্ছে রাত্রেবেলার ভিউ। এটা আমাদের রিসর্টের রুম এইটা। আর রিসর্টটা দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে, এত সুন্দর, এত পিসফুল। আমরা শহরে থেকে থেকে এত মানে মানে সাউন্ড, লাইট, সব কিছু বলুন, পলিউশন, এত ভালো মানে আমার তো জঙ্গল ফেভারেট, সত্যি কথা বলতে। সেটা আমি বলবো যে কেন জঙ্গল আমার ফেভারেট। এত নিজের মানে নিজের একটা জঙ্গলের পার্সোনালিটি রয়েছে না, যে মানে সেটাকে কেউ বিট করতে পারবে না। না পাহাড়, না সমুদ্র, ঠিক আছে, হোয়াট এভার, জঙ্গলের একটা আলাদাই শান্তি। তো হোয়াট এভার, তো এটা হচ্ছে আমাদের রিসর্ট, যেটা নিয়েছে 6000 থেকে 6500। এখন পিক সিজন, বাট অফ সিজনে এলে অনেক কম হয়ে যাবে। আমি বুক করেছি মেক মাই ট্রিপ থেকে। আর গাড়ি তো বলে দিয়েছিলাম, দিল্লি টু করবেট 4500 টাকা নিয়েছে। 4 সিটার গাড়ি, মানে ডিজায়ার বলো, ঠিক আছে, 4 সিটার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আমি যেটা এয়ারপোর্টে বলেছিলাম যে আমি দিল্লি থেকে এসেছি করবেট ন্যাশনাল পার্কে। তো তারপরে আমার মানে আছে আরও যে কোথায় থাকছি আমি, মানে করবেট নিয়ে কোন জোনে থাকতে হয় বা কোন জোনে থাকবে, কোন রিসর্ট ভালো, লোকেশন, ঠিক আছে, যেখানে তুমি ওখানে থেকে তুমি সাইটিং করতে পারবে, একটা অ্যাডভেঞ্চার, অ্যালার্ম কলস, ঠিক আছে। তো এখন আমি অলরেডি দেখিয়ে দিয়েছি কোথায় আছি বা হোয়াট এভার। তো আজকে আমরা এসে পৌঁছেছি প্রায় 4:30-র সময়, দুপুরবেলা। দিল্লি থেকে স্টার্ট করেছিলাম 11টা। তো এখানে এসেছি 4:30। তারপর চেক ইন করে একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটুখানি রিসর্টটা ঘুরে, কারণ এখানে জঙ্গল এরিয়া, মানে বাঘের জঙ্গল, বাঘ, লেপার্ড, হাতি। তো এখানে পুরো ফেন্সিং করা আছে, আমি দেখাবো। পুরো ফেন্সিং করা আছে এখানে, কারেন্ট ফেন্সিং, ঠিক আছে। তো এর বাইরে সন্ধ্যেবেলার দিকে তো আমি দেখিয়েছি ভিডিওতে, নদীতে গেছিলাম, সামনেই নদী, একদমই রিসর্টের গায়ে লাগানো। আর তো নদীতে গেছিলাম, তারপরে থেকে রিসর্টের মধ্যে তুমি ঘোরো, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। কিন্তু এখন বাজে মানে এত মানে টাইমের প্রবলেম হয়ে গেছে, মানে আমাদের যেহেতু 4টের সময় বেরোতে হয়েছে ফ্লাইটের জন্য, একটু ঘুমাতে পারিনি। তুমি এসে এখানে না ঘুমিয়ে গেছিলাম। এখন আমার বাজে প্রায় রাত 2টো। আমি এখন আমার রিসর্টের কটেজের ব্যালকনিতে বসে আছি। এত পিস, এত সেরিন। আর আমি যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে পাহাড় বা জঙ্গল কি ভালো লাগে, আমি বলবো জঙ্গল। সমুদ্র বা পাহাড়ের থেকে জঙ্গল, বিকজ যে জঙ্গল ভালোবাসবে সেটা একটা আলাদাই পিস, একটা আলাদাই শান্তি। জঙ্গলের সাথে যদি ভালোবাসা হয়ে যায়, তাহলে আর কিছু ভালো লাগবে না। তো এখন অনেকে জঙ্গলে আসে অ্যানিমাল দেখতে। আমি এটাই বলবো, অ্যানিমাল যদি দেখতে হয় তাহলে জুতে যান, চিড়িয়াখানায় যান। বিকজ এত বড় জঙ্গল, জিম করবেট হচ্ছে ইন্ডিয়ার সবথেকে পুরনো আর সবথেকে বড় জঙ্গল।
যে কোনো জঙ্গলেই, এত বড় জঙ্গলে অ্যানিমাল কোথায় আছে, কি আছে, নো ওয়ান নোজ। ইটস অল অ্যাবাউট ইউর লাক। দেখতে পেলে ভালো, না দেখতে পেলে। কিন্তু জঙ্গলে যেটা সৌন্দর্য, একটা শান্তি, একটা পিস, একটা সেরেনিটি, নেচার। আজকে আমরা এত মানে এমন জায়গায় থাকি যে মানে যেখানে গাড়ি ঘোড়া, শহর, তো সেসব জায়গা থেকে দূরে আমি সবসময় জঙ্গল প্রেফার করি। আমার ভীষণ পছন্দের জায়গা জঙ্গল। অনেক জঙ্গল ঘুরেছি লাইফে, তার মধ্যে নেপালের চিতওয়ান একবার, ডুয়ার্স 5বার, সুন্দরবন একবার, এটা সেকেন্ড টাইম হচ্ছে আমার করবেট। আমার প্ল্যান হচ্ছে আমি ইন্ডিয়াতে যত জঙ্গল আছে ঠিক কখনো না কখনো আমি ঠিক কভার করব। এই ব্যালকনিতে থেকে এখানে বসে মানে এত ভালো লাগছে না, মানে রাত 2টো বাজে, আমি বসে আছি, সামনে নদী, আর আমি দেখাবো ওপারে হচ্ছে চুখাম ভিলেজ। আমি যখন লাস্ট টাইম জানুয়ারিতে এসেছিলাম চুখাম ভিলেজ থেকে, মানে গ্রাম এখানকার, যেখানে ইলেকট্রিসিটি নেই, ওরা সোলারে লাইট জ্বালায়, ওখান থেকে লোককে তুলে নিয়ে গেছিলো বাঘে। তো ওটার পার্টটাই করে ক্যাপচার করলো ফরেস্ট ডিপার্টমেন্ট, বা লোকটার বডি, ঠিক আছে, কীভাবে নিয়ে গেল সমস্ত ডিটেলস আমি বলবো। আগের বার আমার কাছে মানে আমি যখন এসেছিলাম তখন সব কিছু ছিল। তো কালকে আমার ডে 2 প্ল্যান হবে করবেটে। কালকে দিনের বেলাতে, যেহেতু আমি আগে অলরেডি করবেটে এসেছি, এখানে সাইট সিন বলতে গর্জিয়া মাতার টেম্পল আছে যেটা আমার দেখা, করবেট ফলস আছে, আর হচ্ছে মিউজিয়াম আছে। মিউজিয়ামে যাব অফকোর্স পরশু দিনকে, বাট কালকে সকালবেলা পুরো রিসর্টটাকে দেখাবো, ঘোরাবো, আর নদীর ধারে যাব, অনেক গল্প করব। তার সঙ্গে 3টে থেকে আছে হচ্ছে আমাদের জঙ্গল সাফারি। আমি সব বলবো, এভরিথিং ডুয়ার্সে, আই এম ভেরি সরি, করবেটের অনেকগুলো জোন আছে, 8খানা জোন আছে। আমরা বুকিং পেয়েছি হচ্ছে, সব থেকে ভালো হচ্ছে ডিখালা, বিজরানি, তারপর ঢেলা। আমরা পেয়েছি হচ্ছে মানে এত রাশ থাকে, 1.5 মাস আগে বুকিং স্টার্ট হয়ে যায়। তো আমরা পেয়েছি হচ্ছে দুর্গাদেবী। দুর্গাদেবী ইজ ফেমাস ফর ন্যাচারাল বিউটি, অসাধারণ সুন্দর, কিন্তু অ্যানিমাল সাইটিং সব থেকে বেস্ট হয় দীঘালাতে, বিকজ ওখানে গ্রাসল্যান্ড। তো আমি দেখাবো সব, পুরো সাফারিটা কভার করব, ঠিক আছে, পার্ট বাই পার্ট, কারণ 3 ঘন্টার সাফারি একভাবে দেখা সম্ভব না। তো পার্ট বাই পার্ট আমি কভার করব। তো আই এম ভেরি এক্সাইটেড। আগেরবার নাইট সাফারি করেছিলাম। নাইট সাফারি কিন্তু এভাবে হয় না, মানে পার্সোনাল গাড়িতে বা কোনো প্রাইভেট গাড়িতে রাস্তা দিয়ে, মানে এটা পুরোটাই জঙ্গল, আলাদা করে কোনো জঙ্গলের ব্যাপার নেই, পুরোটাই জঙ্গল। তুমি রাস্তা, আগেরবার যেমন টাস্কার, মানে পুরো একটা হার্ড অফ, মানে টাস্কার স্পট করেছিলাম আগেরবার, কিন্তু ক্যামেরায় রেকর্ড করতে পারিনি। হরিণ প্রচুর, মানে তারপরে জ্যাকেল, এগুলো তো দেখেইছি, বাট আগের বার লাস্ট টাইম এসেও বাঘ দেখতে পারিনি। বাঘ পুরোপুরি এটা হচ্ছে লাক, মানে আমার ওরকম কোনো ব্যাপার নেই যে আমি দেখতে পারিনি বা হোয়াট এভার, আমার ওরকম ব্যাপার নেই। তো যাই হোক, আমি রিসর্টটা প্রচণ্ড সুন্দর, আমি সন্ধ্যাবেলাও শ্যুট করে দিচ্ছি, আমি সমস্ত এ ভিডিওতে দিব। তার সঙ্গে যখন এসছি তখন বিকেল ছিল, তখনও আমি দিয়েছি। ভীষণ শান্তি, মানে একদম নদীর ধারে, বিকজ লাস্ট টাইম যখন আমি এসেছিলাম তখনই আমি ঠিক করেছিলাম আমি যদি লাইফে কখনো আবার করবেটে আসি আমি এই রিসর্টে থাকবো। ইটস সো বিউটিফুল, সো বিউটিফুল। কস্ট, এভরিথিং, কোথায় কি ব্যাপার, এটা পুরো কোর জঙ্গলের মধ্যে রয়েছে, ঠিক আছে। এখানে সব থেকে বেশি বাঘ আছে, তাও ম্যানিটোস। তো কালকে আসছি আবার সকালবেলা ব্লগ নিয়ে, ডে 2 ব্লগ নিয়ে। তো আজকের জন্য টাটা, গুড নাইট। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।